দুনিয়ার ভিতরে বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, আমার বান্দারা, দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। অগ্রিম কিছু আমল তোমরা আগে পাঠিয়ে দাও, যাতে মৃত্যুর পরে তোমাদেরকে চিন্তা করতে না হয়, টেনশন করতে যাতে তোমাদের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করো। আর তোমাদের ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। এ ব্যাপারে তোমাকে একটু চিন্তা করা দরকার। কারণ ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। আখিরাতের পুঁজি সে আগেই পাঠিয়ে দেয়। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করতে থাকে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে নেক আমল করতে থাকে। কিন্তু প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে বড় বড় অট্টালিকা বানায়, দুনিয়ার ভিতরে টাকা পয়সার মালিক হয়, দুনিয়ার ভিতরে সম্পদের পাহাড় বানিয়ে ফেলে, কিন্তু আখিরাতের জন্য সে কিছুই করতে পারে না। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান নয়, প্রকৃত চালাক ব্যক্তি নয়। বরঞ্চ আমার নবীজির ভাষায় ওই ব্যক্তি সবচাইতে বেশি চালাক, সবচাইতে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করে, আখিরাতের মুক্তির জন্য দুনিয়ার ভিতরে ভালো আমল করে। যেই ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়ার ভিতরে ভালো আমল করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। দুনিয়ার ভিতরে যে ঈমান আনার পরে নেক আমল করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভেতরে তাদের জন্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ।